মনে রাখবে, ব্রজবাসীদের কুলদেবী, প্রত্যেক জায়গার একটা কুলদেবী থাকে, তো কুলদেবতা কুলদেবী এখানেও যারা বসে আছে সবার কিন্তু কুলদেবতা আছে, কুলদেবী আছে। কেউ যদি না জেনে থাকো তাহলে নিজের বংশের মধ্যে যারা বয়স্ক আছে তাদের কাছে জেনে নেওয়া উচিত। বছরে একবার হলেও কুলদেবতা কুলদেবীর পুজো করা উচিত। নিজের কুলদেবতাকে কুলদেবীকে কখনো ত্যাগ করতে নেই। খুব মন দিয়ে শুনবে, যেই ঘরের মধ্যে কুলদেবতাকে কুলদেবীকে ত্যাগ করে দেওয়া হয় সেই বংশ নাশ হয়ে যায়। কুলদেবতা কুলদেবীকে কখনো ত্যাগ করতে নেই। তুমি যতই বৈষ্ণব হয়ে যাও, তুমি যতই মহারাজ সন্ন্যাসী হয়ে যাও, চাहे তুমি শৈব ধর্মের দীক্ষা নাও, চাहे তুমি শাক্ত দীক্ষা নাও, চাहे তুমি বৈষ্ণব ধর্মে দীক্ষা নাও, নিজের কুলদেবতা কুলদেবীকে কখনো ত্যাগ করতে নেই। উত্তরাখণ্ডের একটি ঘটনা আছে, বেশি দিন নয়, মাত্র 12-13 বছর আগের ঘটনা। আপনারা সবাই সেই ঘটনাটা নিয়ে পরিচিত আছেন, কথা বলবে না? সেই ঘটনাটা নিয়ে পরিচিত আছেন হবে। আমি আপনাদেরকে আজকে একটু ওটা ডিটেলে বলে দিই। উত্তরাখণ্ডের মধ্যে গঙ্গা নদীর উপরে বিশাল বড় একটি ড্যাম তৈরি হচ্ছিল, নাম হলো টিহরি বাঁধ। যারা চারধাম গেছে তারা নিশ্চয়ই দেখেছে হবে, বিশাল বড় ড্যাম আছে, টিহরি ড্যাম বলে যেটাকে। তো ওই বাঁধটা যখন বানানো হচ্ছে, তা ওইখানের পাহাড়ের মধ্যে ওইখানকার পাহাড়িদের একটি কুলদেবীর মন্দির আছে। এই কুলদেবীর মন্দির হাজার হাজার বছর পুরানো, নাম হলো ধারী দেবী। খুব মন দিয়ে শুনবে, নাম হলো ধারী মাতা। তো সেই মন্দিরটাকে সরকার ভেঙে দিয়েছে। তো যখন মন্দিরটা ভাঙছে, সমস্ত সব গ্রামবাসী এলাকাবাসীরা খুব মানা করেছে, এই মন্দিরটা ভাঙবেন না, এটা আমাদের কুলদেবী, এই কুলদেবী আমাদের রক্ষা করছেন। এখানে এই পাহাড় তো মানে ডেঞ্জারাস জায়গা, পাহাড়ে থাকা মানে কি, নদীর ধারে ঘর করা, পাহাড়ে ঘর করা, এগুলো তো সব হ্যাঁ সবসময় রিস্ক থাকে। তা আমাদের কুলদেবী আমাদের রক্ষা করছেন, আপনারা এটা সরাবেন না। সরকার বলেছে আমরা এখান থেকে সরিয়ে অন্য জায়গায় মন্দির করে দেবো, অন্য জায়গায় দিয়ে দেবো। খুব মানা করা হলো, অনেক প্রোটেস্ট হলো, সরকারের সামনে তো আর মানুষের চলবে না, মন্দির ভেঙে দেওয়া হলো। ধারী দেবীর মূর্তি সেখান থেকে উঠিয়ে অন্য জায়গায় রাখা হবে। 24 ঘন্টা পেরিয়েছে, 48 ঘন্টা হয়নি, বিশাল ভয়ঙ্কর মহারাজ বিনাশ হয়ে গেল কেদারনাথে। আপনারা সবাই দেখেছেন 2012-তে কি অবস্থা হলো। আর সেই এমন বিনাশ হয়েছে যে উপর থেকে নিচে পর্যন্ত সব একদম শেষ। আবার সরকারকে সেই জায়গাতেই মন্দির তৈরি করতে হয়েছে। আজও আপনারা যখন যাবেন টিহরি ড্যামের মধ্যে, আপনারা দেখবেন জলের মধ্যেই সেখানে সেই মন্দিরটা আছে। ড্যামের উপরেই মন্দির আছে, চারদিকে জল, জলের উপরে মন্দিরটা তৈরি করা আছে। যেখানে ছিলেন কুলদেবী ধারী মাতা, সেই ধারী দেবী এখনো সেখানেই আছে। যখন থেকে স্থাপনা করা হয়েছে আবার সেই জায়গাতে ওনাকে বসানো হয়েছে, আর কোনো বিপত্তি। তা নিজের কুলদেবী, নিজের কুল দেবতাকে কখনো ত্যাগ করতে নেই। আমরা অনেক সময় কি মনে করি, আমরা তো এখন অমুক জায়গায় দীক্ষা নিয়ে নিয়েছি, আমরা এখন অমুক জায়গায় চলে গেছি, আমরা এখন হয়তো গড়িয়া হয়ে গেছি, গড়িয়া মঠে চলে গেছি, বা ইস্কনে চলে গেছি, বা রাধাকুণ্ডে দীক্ষা নিয়েছি, আমরা অনুকূল ঠাকুর হয়ে গেছি, আমরা কত সম্প্রদায় আছে, আমার তো অত নামও মুখস্থ নেই। হ্যাঁ, আমরা ওই ভারত সেবাশ্রম হয়ে গেছি, আমরা রামকৃষ্ণ মঠে দীক্ষা নিয়েছি, এখন আর আমাদের অন্য কারোর প্রয়োজন নেই। কখনো নয়। দেখুন, এবার হয়তো অনেকে বলবে, না মহারাজি এসব করে আর কি লাভ, আমরা এখন সব ছেড়ে দিয়েছি। আমরা দেখুন, আমার বলাটা আমার কর্তব্য, সেটাকে মানা না মানা সেটা হলো আপনাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। আপনারা কে মানবেন কে মানবেন না, আমি তো কাউকে আর হাত ধরে মানাতে পারবো না, ঘাড় ধরে কান ধরে মানাতে পারবো না। আমি যখন ব্যাসপীঠে বসেছি, তা ব্যাসপীঠের মধ্যে যেটা শাস্ত্রসম্মত, যেটা আপনাদেরকে করা উচিত, সেটা আমি এখান থেকে উপদেশ করব। সেটা আমি একবার নয় হাজারবার বলবো, বোঝাবো। এবার সেটাকে করা না করা আপনাদের নিজস্ব কর্তব্য। যেরকম আমি গেলবার পাঠে একটা কথা বলেছিলাম যে ঠাকুরকে আরতি করার সময় কোন তেল দিয়ে আরতি করা উচিত আর কোনটা দিয়ে করা উচিত নয়, বলেছিলাম না? ঠাকুরকে ঘি দিয়ে আরতি করা সব থেকে শ্রেষ্ঠ। ঘি দিয়ে না হলে তিল তেল দিয়ে করবে, অনেকে সরষের তেল দিয়ে করে। আমি বলেছিলাম সরষের তেলের জন্য কিছু কিছু দেবতারা আছে, তাদেরকেই করা উচিত। এবার অনেকে প্রশ্ন করেছে আমার কাছে, মহারাজি যাদের কাছে টাকা নেই, পয়সা নেই, ঘি কেনার টাকা নেই, তিল তেল কেনার টাকা নেই, তারা কি করবে? দেখুন, খুব মন দিয়ে শুনবেন। কিন্তু
আমার যেটা শাস্ত্রসম্মত কথা বলার ছিল সেটা আমি বলেছি। এবার সেটাকে কে কতটা মানতে পারবে, কে কতটা মানতে পারবে না, সেটা তার উপরে। আর প্রত্যেকটি নিয়ম হলো সামর্থ্যবানের জন্য। কার জন্য? জোরে বলো। সামর্থ্যবানের জন্য। মনে রাখবে কিন্তু আমাদের নিয়ম হলো ডান হাতে খাওয়া, নিয়ম হলো ডান হাতে খাওয়া, ডান হাতে দান করা, ডান হাতে তর্পণ করা, ডান হাতে অর্ঘ্য দেয়া, ডান হাতে ভগবানের সেবা করা। কিন্তু যার ডান হাতই নেই, বুঝবে কিন্তু কথাটা কি বলতে চাইছি আমি, যার ডান হাত নেই তখন সে কি করবে? তখন বাঁ হাত দিয়ে করবে। তা যার কাছে ঘি দেওয়ার সামর্থ্য নেই, যার কাছে তিল তেল দিয়ে আরতি করার সামর্থ্য নেই, তখন সে সাদা তেল দিয়ে করবে, সানফ্লাওয়ার দিয়ে করবে, তখন সে বাদাম তেল দিয়ে করবে, না পেলে তখন সর্ষে তেল দিয়ে করবে। যা তার সামর্থ্য আছে সে সেটার মধ্যেই করবে। প্রেম সে বলো। নিয়ম হলো সামর্থ্যবানের জন্য। কার জন্য? জোরে বলো। যে রাস্তায় ভিক্ষা করছে, তুমি তুই ভাবো যে সে তোমাকে দেশি ঘি 800 টাকা কেজি দিয়ে আরতি করবে, সম্ভব? তা যার সামর্থ্য আছে, নিয়ম তার জন্য বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আপনারা যখন বাসে যান, ট্রেনে যান, সেখানে দেখবেন লেখা থাকে বিকলাঙ্গ সিট, লেখা থাকে কি না? কেন? তার সামর্থ্য নেই, তার জন্য আপনাকে তার জন্য সিট ছাড়তে হবে। যার সামর্থ্য আছে সে দাঁড়িয়ে যাবে, তাই তো? তার নিয়ম হলো সামর্থ্যবানের জন্য। যার বংশ, কুল, পরিবার এসব দিয়ে কোনো লেনা দেনা নেই, তাকে কুলদেবী কুল দেবতা মানারও কোনো দরকার নেই। যাকে সন্তানের প্রয়োজন, বংশে সুখ শান্তির দরকার আছে, তাকে কুলদেবী কুল দেবতাকে কখনো ত্যাগ করতে নেই। তাহলে কি হয়? তখন তাতে অঘটন হয়। তার জন্য বললেন যে তুমি ব্রজের কুলদেবী, ব্রজমণ্ডলের কুলদেবী কে? মন দিয়ে শুনবে। কে? নাম কি বললাম? কাত্যায়নী। বলিয়ে কাত্যায়নী মাইয়া কি। তোমরা গিয়ে মা ভগবতী কাত্যায়নীর পুজো করো। তো বৃষভানু মা ভগবতী কীর্তিদা কাত্যায়নীর পুজো আরম্ভ করলেন। মা ভগবতী কাত্যায়নী কৃপা করেছেন। মা ভগবতী কাত্যায়নীর কৃপায় ভগবতী কীর্তিদার গর্ভ হলো, গর্ভে সন্তান এসেছে। সন্তান রূপে কে এসেছেন? সাক্ষাৎ ভগবতী শ্রী রাধারানী। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। শুভ তিথি, শুভ মুহূর্ত কবে? ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি, এই আজকের দিন। এই আজকের দিন ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি। এই তিথিতেই একদম মহারাজ প্রাতঃকাল ভগবতী শ্রী কীর্তিদার গর্ভ থেকে ভগবতী শ্রী রাধারানী প্রকট হয়েছেন। বলিয়ে রাধা রানী। শ্রী রাধারানী প্রকট হয়েছেন। আর রাধারানীর প্রাগট্য নিয়ে এবার ভিতরে একটি গুপ্ত রহস্য আছে। সেটা কে জানে? সেটা বৃষভানু জানে, আর ভগবতী কীর্তিদা জানেন। বিশেষ রহস্য কি আছে? ভগবতী কীর্তিদা তো গর্ভবতী আছেন। বৃষভানু রায় প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যমুনা স্নান করতে যান। এদিকে যখন কৃষ্ণ অবতার হয়েছে, কৃষ্ণ অবতার হওয়ার পরে বসুদেব কৃষ্ণকে নন্দের গৃহে রেখে সেই নন্দের কন্যাকে নিয়ে গেলেন। কারাগৃহের মধ্যে যখন কংস এসে সেই কন্যাকে মারতে গেছে, সেই কন্যা হাত থেকে ছাড় পেয়ে আকাশবাণী করলেন, তুই আমাকে কি মারবি? তোকে যে মারবে সে তো জন্মগ্রহণ করে নিয়েছে। সদ্যজাত যত শিশু আছে তাদেরকে মারার জন্য তখন কি করলো? পুতনাকে পাঠালো। তা পুতনা কি করেছে? ঘরে ঘরে বাচ্চাদেরকে মারা আরম্ভ করে দিয়েছে। আর আকাশবাণী করার সময় ভগবতী যোগমায়া এটাও বলেছেন, তোকে যে মারবে, মনে রাখবি কিন্তু তার শক্তি, তার স্বয়ং শক্তি কন্যা রূপে জন্মগ্রহণ করেছে। তো পুতনাকে বলা হয়েছে এই শক্তিটাকেই শেষ করো। তাকে তো শেষ করবে, সঙ্গে শক্তিকেও শেষ করবে। তা তিনি বিন্ধ্য পর্বতে গিয়ে নিবাস করলেন। ভগবতী যোগমায়া কোথায় গিয়ে বসলেন? বিন্ধ্য পর্বতে। তার জন্য নাম হলো বিন্ধ্যবাসিনী। কংস পিছনে পিছনে পুতনাকে পাঠিয়েছে, বলে গেল কোথায়? বলে বিন্ধ্য পর্বতে। দেখো বিন্ধ্যাচলের আশেপাশে কোনো যদি কন্যা থাকে, সদ্যজাত সেই কন্যা দেখলেই মেরে ফেলবে। আর এইদিকে বিন্ধ্যাচলের ঘরে যখন জন্ম হয়েছে সেই কন্যার কিন্তু চোখ ফুটেনি, চোখ খুলেনি। দেখতে তো অপরূপ সুন্দরী, আহা সেই কি রূপ! হ্যাঁ,
শ্রী রাধারানীকে দেখে মনে হয় যে তার সামনে কোটি কোটি চন্দ্রমাও লজ্জিত হয়ে পড়ে যাচ্ছে। প্রেম সে বলো। আর সেই অবস্থায় পুতনা যখন সেখানে শিশুদেরকে হত্যা করতে করতে মহারাজ উপস্থিত হলেন বিন্ধ্য পর্বতের গৃহের মধ্যে। যখনই মহারাজ বিন্ধ্যাচলের স্ত্রী এই খবর জানতে পারলেন যে রাক্ষসী এসে উঠিয়ে নিয়ে মেরে দিচ্ছে, তখন তিনি ভয়ে কি করলেন, ভয়ে সেই দুটি কন্যাকে সেখান থেকে মহারাজ বিসর্জন করে দিলেন। কিসের মধ্যে? পদ্ম ফুলের মধ্যে। ছোট মোটো নয়, সহস্রদল পদ্ম ফুলের মধ্যে দুটি পদ্ম ফুলে সেই দুটি কন্যাকে রেখে যমুনায় বিসর্জন করে দিলেন। তো মন দিয়ে শুনবে কিন্তু, যমুনায় বিসর্জন করে দিলেন। একটি কন্যা আগের দিকে চলে গেছে, আরেকটি কন্যা উল্টো চলে আসছে। বিন্ধ্য পর্বত কোথায়? প্রয়াগের কাছে। তো প্রয়াগের কাছে বিন্ধ্য পর্বত, সেখান থেকে এবার আস্তে আস্তে মহারাজ যমুনা কোথায় যাচ্ছে? প্রয়াগে চলে যাচ্ছে। তা একটি কন্যা সেদিকে চলে যাচ্ছে, মানে নদীর ধারার সঙ্গে, আরেকটি কন্যা উল্টো যাচ্ছে, নদীর ধারার উল্টো যাচ্ছে। উল্টো আস্তে 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 গোকুলে চলে এসেছে রাবণে। সেই সময় ব্রহ্ম মুহূর্তে শ্রী বৃষভানু রায়জি যমুনা স্নান করতে গেছেন। অরুণোদয় হয়েছে, মানে সূর্যোদয় এখন হয়ে যাবে। অরুণোদয় মানে আলো হয়ে গেছে। অরুণোদয় হলে কি হয়? পদ্ম ফুল ফুটে যায়। আর যখনই মহারাজ অরুণোদয় হয়েছে, পদ্ম ফুল ফুটেছে, পদ্ম ফুল ফুটতেই শ্রী রাধারানী যখন একদম মহারাজ সামনে প্রকট হলেন, সঙ্গে সঙ্গে সূর্যোদয় হয়েছে, আর সূর্যের প্রথম আলো শ্রী রাধারানীর মুখের উপরে পড়েছে। রাধারানী কিন্তু একদিকে সূর্যপুত্রী, প্রেম সে বলো। আর সেই মহারাজ কান্না আরম্ভ করেছে, সূর্যের আলো মুখে পড়েছে। তা এক ভানু কি করেছে? রাধারানীর মুখের উপরে নিজের তেজ দিয়েছেন। সেই প্রকাশ পেয়ে রাধারানী ততক্ষণ মনে হচ্ছিল ঘুমিয়ে আছি অন্ধকারে, যখনই প্রকাশ পেয়েছে, এক ভানু প্রকাশ দেয়াতেই রাধারানী কান্না আরম্ভ করলেন। আরেক ভানু স্নান করছে, কে? বৃষভানু। ক্রন্দনের আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়ে গেলেন সেই পদ্মফুল। আহা হা! যখনই পদ্মফুল দেখেছেন, সেই মুখমণ্ডল, সেই দিব্য কন্যা দেখেই তো একদম মহারাজ হৃদয় গদগদ হয়ে গেছে। মনে হয় জন্ম জন্মান্তরের আমার তপস্যা এখানে আজ পূর্ণ হলো। সেই দিব্য কন্যাকে নিয়ে শ্রী বৃষভানু রায় ঘরের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ঘরে এসে যখন উপস্থিত হলেন, ভগবতী শ্রী কীর্তিদাকে সেই কন্যা অর্পণ করেছেন। কীর্তিদাকে সেই কন্যা অর্পণ করলেন। কীর্তিদার গর্ভ থেকে যেই কন্যা জন্ম নিয়েছে, সেই কন্যা আর ওই কন্যা এক হয়ে গেল। এই রহস্য অন্য কেউ জানতে পারলেন না। আর মহারাজ চারোদিকে এখন চর্চা ছড়িয়ে গেল, কে? বলে বৃষভানুর ঘরে, ভগবতী কীর্তিদার ঘরে খুব সুন্দর একটি কন্যা রত্নের জন্ম হয়েছে। আর কন্যার নাম কি রাখা হলো? দেখুন, ধারার বিপরীত মহারাজ এসেছে। কার বিপরীত এসেছে? ধারার বিপরীত। তার ধারার বিপরীত কি হয়? ধারা, তার উল্টো করো। ধারার বিপরীত আসার কারণে নাম হলো রাধা। বলিয়ে রাধা রানী, তার জন্য নাম হলো রাধা। ভগবতী শ্রী রাধারানী প্রাগট্য হয়েছে। চারদিকে মহারাজ সবাই মিলে দিব্য গুণগান করছেন। সমস্ত দেবতাগণ এসে স্তুতি আরম্ভ করলেন। আমরাও সবাই মিলে একটু শ্রী রাধারানীর স্তুতি। প্রগটি শ্রী রাধা রূপ আগাধা, সবাই মিলে দিব্য স্তুতি করছেন। प्रगटी श्री राधा रूप अगाधा, सब सुख साधा नावे। मुनि प्रेम अगाधा मैं तन बाधा, लख रही सोटी ल जावे। प्रगटी श्री राधा रूप अगाधा, सब सुख साधा नावे। मुनि प्रेम अगाधा मैं तन बाधा, लख रही सोटी ल जावे। ब्रज घर घर माई बटे बधाई, सब मिल मंगल गाई। कीरत बड़ भागी अति सुख पागी, पुरजन करत बढ़ाई। प्रगटी श्री राधा, दोनों हाथ ये ताली शब्द, सब सुख साधना रे। बाधा लग रही सोची न जावे।
करत बढ़ाई, सुर नर मुनि हर से सब आई। पूजन करत बढ़ाई, सुर नर मुनि हर से सब आई। प्रगटी श्री राधा रूप अगाधा, सब सुख साधा नावे। मुनि प्रेम अगाधा मैं तन बाधा, लख रही सोती लजा। ब्रज घर घर माई बटे बधाई, सब मिल मंगल गाई। कीरत बड़ भागी अति सुख पागी, पुरजन करत बढ़ाई। सुर नर मुनि हर से सुमन बरसे, चढ़े विमाना आए। भय चित्र सिखाड़े लख सुर बाढ़े, बाजे विविध बजावे। प्रगटी श्री राधा रूप अगाधा, सब सुख साधा नावे। मुनि प्रेम अगाधा मैं तन बाधा, लख रही सोती लगावे। लख रही सोती लगावे, लख रही सोती लगावे। बोलिए राधा रानी जय। समस्त देवतागण मिले दिव्य स्तुति করলেন। চারদিকে মহারাজ সব ব্রজবাসীগণ খবর পেয়েছেন, ভিড় লেগে গেছে। শ্রী রাধা রানীর দিব্য মহারাজ দর্শন করার জন্য দূর দূর থেকে সব নরনারীগণ আসছেন। কিন্তু চারদিকে একটা চর্চা ছড়িয়ে গেছে, কি বলে মেয়েটি তো অন্ধ, দেখতে পায় না, চোখ খুলেনি। দিব্য মহারাজ বৃষভানুর ঘরে আনন্দ উৎসব চলছে, কিন্তু আনন্দ উৎসবের মধ্যে একটা কথাই শুনতে হচ্ছে, বলে এত সুন্দর কন্যা কিন্তু চোখগুলোই খুলেনি। আরে চোখ খুলবে কি করে? ও তো সংকল্প করে গোলক থেকে এসেছে, বলে যাকে দেখে যাচ্ছি তাকেই দেখে চোখ খুলল। এদিকে নিমন্ত্রণ গেছে কোথায়? নন্দগৃহে। কার ঘরে? নন্দের ঘরে মেয়ে হয়েছে। তা নন্দ, যশোদা, রোহিণী তারা সব এসেছেন। আর সঙ্গে কে? নিজের কালুয়াকে নিয়ে এসেছে, নন্দলালকে নিয়ে এসেছেন। মা ভগবতী যশোমতী নন্দলালকে নিয়ে এসে উপস্থিত। খুব সুন্দর নন্দরানীকে স্বাগত করে মহারাজ মহলের ভিতরে নিয়ে গেলেন কন্যাকে দেখবে। এখন কন্যাকে মহারাজ যখন দেখতে এসেছেন, কন্যার তো চোখ বন্ধ। নন্দরানীও তো দেখে একদম চমকে গেলেন। কীর্তিদা, তোমার কন্যা তো অপরূপ সুন্দরী, হ্যাঁ, কিন্তু তার চোখগুলো এখনো খুললো না। তাহলে জীবনভর সে চলবে কি করে, দেখবে কি করে? ভগবতী মুখরা কীর্তিদার মা খুব দুঃখ করেছে। নন্দরানী, এত সুন্দর ভগবান আমাদেরকে এই কন্যা দিল, মেয়ে দিল, কিন্তু তার চোখই খুললো না। আমি ভাবছি তার জীবনটা চলবে কি করে। নন্দরানী বললেন, চিন্তা করো না, তোমার এই কন্যার এখনো নয়ন খোলেনি তো, তোমার কন্যার নয়নের জন্য আমি নিজের নয়নমণি তোমাদেরকে অর্পণ করলাম। সঙ্গে সঙ্গে মা যশোমতী কি করেছেন? গোবিন্দকে রাধারানীর কাছে শুইয়ে দিয়েছেন। গোবিন্দ তো ছোট, কার কাছে শুইয়ে দিয়েছে? রাধারানীর কাছে। চিন্তা করো না, আমার কানাই আছে তো, তুমি কেন চিন্তা করছো? বলে সবাই পাশে শুইয়েছে, স্পর্শ হয়েছে। সবাই যখন বাইরে বেরিয়ে এসেছে, দুই বাচ্চাকে এক জায়গায় রেখেছে। কিছুক্ষণের মধ্যেই জোরে জোরে আওয়াজ আসছে, উয়া 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 উয়া। সব দৌড়ে আসলো। কি হলো? আরে শুইয়েছিল কোথায়? পায়ের কাছে। চলে গেছে কোথায়? রাধারানীর ডান দিকে। রাধারানী আছেন বামে, আর গোবিন্দ আছে ডানে। রাধারানীর দুটি নেত্র খুলে গেছে। কেন? যখনই গোবিন্দের স্পর্শ পেয়েছে, প্রিয়তমকে পেয়েছে, সঙ্গে সঙ্গে প্রিয়াজি নিজের নেত্র উন্মিলন করলেন, আও আও করে কাঁদতে লেগেছে, আর গোবিন্দ বুকে জড়িয়ে ধরেছেন। দেখতেই দেখতে শ্রী রাধারানীর নয়ন মুদিত হলো, নয়ন উন্মিলিত হলো। চারদিকে মহারাজ এই দিব্য আনন্দে সবাই নৃত্য করতে লেগেছেন। বলিয়ে রাধা গোবিন্দ ভগবান কি জয়। বৃষভানু রায় যে কি আনন্দ! যশোদা, তুমি তোমার নয়নমণি আমার মেয়ের কাছে দিলে, আমার মেয়ের দুটি নয়ন খুলে গেল। এবার আমি কি দেব? আমি কি দেব? যশোদা বলছেন,
যার নয়নগুলো আমার নয়নমণিকে দেখে খুলেছে, আমাকে তোর সেই এই কন্যাটা দিয়ে দিস। বৃষভানু বললেন ঠিক আছে, চিন্তা নেই, তাই হবে। আমাদের ব্রজের মধ্যে নন্দগ্রাম আর বর্ষানার মধ্যে আপনারা যখন যাবেন, শ্রী রাধারানীর জন্মের সময় কিন্তু গোবিন্দের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছিল। খুব সুন্দর ব্রজবাসীরা তার পদগায়ন করে, খুব মন দিয়ে শুনবেন কিন্তু। আমি এই কন্যা দিয়ে দিলাম, প্রেম সে বলো। দিব্য আনন্দ বৃষভানুর আরম্ভ হয়েছে, আর সেই আনন্দে শ্রী বৃষভানু রায় কি করলেন, ও করে মহারাজ ব্রজবাসীদেরকে লুটালুটি আরম্ভ করলেন। আসুন আমরা সবাই মিলে রাধারানীর জন্মোৎসবের আনন্দ করব, আর এই জন্মোৎসবের সঙ্গেই আজকের আমরা এই দিব্য রাধা কথা, রাধা গোবিন্দ কথা রস আস্বাদনকেও বিশ্রাম দেব। সবাই মিলে এবার আমরা জন্মোৎসবের আনন্দ আরম্ভ করব। খুব সুন্দর মহারাজ সব ব্যবস্থা করা হয়েছে, যেরকম নন্দোৎসবের আনন্দ আপনারা করেছেন, এবার প্রথমবার সবাই রাধারানীর জন্মোৎসবের আনন্দ করবেন। জন্মে হে ভানু তনয়া, বিরজ মে বাজে বধैया। সব ব্রজবাসীরা মিলে গাইছেন, কি বলছেন? জন্মে হে ভানু তনয়া, বিরজ মে বাজে বধैया। জন্মে হে ভানু তনয়া, বিরज में बाजे बधैया। जन्मे है भानु तनैया, बिरज में बाजे बधैया। जन्मे है भानु तनैया, बिरज में बाजे बधैया। बाजे बधैया उता ता थैया, बाजे बधैया हाथ तुले थैया। बाजे बधैया ता ता थैया, बाजे बधैया हो बाजे बधैया। जन्मे है भानु तनैया, बिरज में बाजे बधैया। जन्मे है भानु तनैया, बिरज में बाजे बधैया। এই দিব্য আনন্দে কে কে এসেছেন দেখুন, নারদ, দেবর্ষি নারদ, দেবতাগণ, সমস্ত সব ঋষি মুনি সবাই এসে দিব্য আনন্দ করছেন। বলিয়ে রাধা রানী কি। बजाते नारद आए, बीणा बजाते नारद आए। बीणा बजाते नारद आए, बीणा बजाते नारद आए। नारद आए बधैया गाए, नारद आए बधैया गाए। नारद आए बधैया गाए, नारद आए बधैया गाए। मोहन आए बधैया गाए, आए बधैया गाए। बधैया गाए, बधैया गाए, बधैया गाए, बधैया गाए। अरे नाचत ताता थैया, बिरज में बाजे बधैया। नाचत ताता थैया, बिरज में बाजे बधैया। जन्मे है भानु तनैया, बिरज में बाजे बधैया। जन्मे है भानु तनैया, बिरज में बाजे बधैया। हरि बोल।
लुटावे धेनु गैया बिरज में बाजे बधैया मैया लुटावे धेनु गैया बिरज में बाजे बधैया मैया लुटावे धेनु गैया बिरज में बाजे बधैया बाजे बधैया बाजे सहनैया बाजे बधैया बाजे सहनैया जन्मे है भानोतनिया बिरज में बाजे बधैया जन्मे है भानोतनिया बिरज में बाजे बधैया जन्मे है भानुतनैया बिरज में बाजे बधैया भानोतनिया बिरज में बाजे बधैया अब हाथ तुले हरि जन्मे है भानुतनैया बिरज में बाजे बधैया जन्मे है भानोतनिया बिरज में बाजे बधैया जन्मे है भानुतनैया बिरज में बाजे बधैया जन्मे है भानोतनिया बिरज में बाजे बधैया राधे 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 हो रावल में आनंद भयो हो राधा रानी की रावल में आनंद भयो हो राधा रानी की जय 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 हो राधा रानी की रावल में आनंद भयो वर्षा में आनंद भयो जय हो राधा रानी की वर्षा में आनंद भयो जय हो राधा रानी की जय हो राधा रानी की जय हो महारानी की जय हो राधा रानी की जय हो महारानी की रावल में आनंद भयो जय हो राधा रानी की रावल में आनंद भयो बोलो राधा रानी की बाबा लुटावे हीरे मोती बाबा लुटावे बाबा लुटावे हीरे मोती बाबा लुटावे हीरे मोती हो हीरे मोती मैया अरे मैया लुटावे रुपैया अरे मैया लुटावे रुपैया बिरज में बाजे बधैया जन्मे है भानोतनिया बिरज में बाजे बधैया जन्मे है भानोतनिया बिरज में बाजे हरि बधैया बोल है भानोतनिया बिरज में बाजे बधैया मैया कीर्ति दा पलना झुलावे मैया कीर्ति दा पलना झुलावे हो पलना झुलावे मैया कीर्ति दा पलना झुलावे गोपी ग्वाल सब नाचे गावे गोपी ग्वाल सब नाचे गावे रे झुलता है भानोतनिया रे झुलता है भानोतनिया बिरज में बाजे बधैया जन्मे है भानोतनिया बिरज में बाजे बधैया बाजे बधैया बाजे सहनैया बाजे बधैया बाजे सहनैया अरे जन्मे है भानोतनिया बिरज में बाजे बधैया हाथ तुले हरि बोल बिरज में बाजे बधैया जन्मे है भानोतनिया बिरज में बाजे बधैया जन्मे है भानोतनिया बिरज में बाजे बधैया बोलिए राधा